এজন্য খোদার কসম করে বলি, যেই যুবকরা মহান স্বাধীনতা দিবস পাইয়া ডেক্সের গানের আওয়াজ দিয়া নর্তকী দিয়া নাচাইছো, জমিনদারে কাঁপাইছো, মসজিদের ঘর পর্যন্ত কাঁপাইছো, তোরা মরলেও ফেরেশতারা মাটির নিচে নিয়ে তোদেরকে কাঁপাইবে। কথা ঠিক না বেঠিক? এই গানের ডেক্সিডের আওয়াজ দিয়া টুকটুকি বাজাও আর লঙ্গি ড্যান্স দাও, ফেরেশতারা কবরে যা একবার মরিয়া দেখ, কবরের ভিতরে ঢোক, তোদেরকেও ফেরেশতা পাইয়া টুকটুকি বাজানোর জন্য রেডি আছে। ঠিক নেই? এবারে ফাইনাল জবাব হলো, দুনিয়াতে যারা ডেক্সের গানের আওয়াজ শুনবে, গান শুনবে, এরা হুরদের গান শুনতে পারবে না। এই যে আর একটা আসতেছে গজব, 31st নাইট ডে আসেনি? হ্যাঁ আছে, আইতে আছে। মাইয়া কোথায় যায়, যুবক ছেলেটা আপনার কোথায় যায়? এই 31st নাইট ডে গজব হলো খ্রিস্টানদের কালচার, পালন করে মুসলমানের সন্তানেরা। কথা ঠিক না ঠিক? আসতে বলেন কেন? কথা ঠিক না ঠিক? মুসলমান যুবকেরা বলো, রসুল যে দুনিয়াতে আসছে, রসুলের আদর্শ আছে না নাই? কোরআন যে আল্লাহ পাঠাইছে, আমাদের নিজস্ব আদর্শ আছে না নাই? নিজস্ব আদর্শ ভুলিয়া মুসলমানদের কালচার ভুলিয়া বেহায়া কেন খ্রিস্টানদের তুই কালচার পালন করবি? ওই খ্রিস্টানরা আজও ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায়, বেঈমান আর লাল কুকুরেরা এখনো মুসলমানদের রক্ত দিয়ে ওরা গোসল করতেছে। ওই বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য 1 বছর না অসংখ্য বছর পর্যন্ত ওরা যুদ্ধ করতেছে। এই তো কয়েকদিন আগেও আফগানিস্তানে অসংখ্য মানুষদেরকে পাকিস্তানে বোমা হামলা করে হত্যা করে ফেললো। এগুলো কি সব ভুলে যাও? এই জালিম থেকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যেই মায়ের কলিজার সন্তানেরা নিজের ধমনী থেকে রক্ত দিয়ে শহীদ হয়ে গেল, ওই বাংলাদেশে বসিয়া খ্রিস্টানদের কালচার 31st নাইট ডে পালন করবি? তোর মতন বেহায়া আর জমিনে একটাও হতে পারে না। ঠিক না ঠিক? এবারে বড় কথা বলো ভাই, ওই শীতের রজনীতে মানুষ সব ঘুমায় যায়, আর আল্লাহওয়ালারা শেষ রাতে উঠে জিকির করে, গাছগুলা জিকির করে। শুধু গাছ না, এখানে আপনি যা দেখেন সব জিনিস আল্লাহর জিকির করে। আর এই কপাল পরেরা নারী আর মেয়েরা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড মিলিয়া 31st নাইট ডে পালন করার জন্য ফানুস উড়ায়, পটকা বাজায়, পটকা ফোটায়। কথা ঠিক না ঠিক? পটকার আওয়াজে বাচ্চাদের ঘুম হারাম। বাচ্চারা ভয় পাইছে, হুজুরের কাছে নিয়ে আসে, হুজুর পানি ভরা দেন। কেন? পটকার আওয়াজে বাচ্চা ভয় পেয়ে গেছে, এমন ভয় পাইছে এখন শুধু কান্না করতেছে। আছে না নাই? কারা এগুলো করে? আপনাদের ইমানের পাওয়ার থাকলে আমি মনে করি এই এলাকায় কোনো সন্তান, কোনো ছেলে, কোনো মেয়ে যাতে এই 31st নাইট ডে উদযাপন করতে না পারে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রতিবাদ করবেন মুসলমান যদি হয়ে থাকেন। রসুল বলেন, যখন খারাপ কাজ দেখবা তখন হাত দিয়ে বাধা দিবা, যদি তা সম্ভব না হয় তাহলে জবান দিয়ে বাধা দিবা। যদি জবান দিয়েও বাধা দিতে না পারো তাহলে অপর পক্ষে অন্তর দিয়া ঘৃণা করবা। যদি অন্তর দিয়েও যদি ঘৃণা করতে না পারো, তোর মতন ইমানদার দুনিয়া থাকার কোনো অধিকার নাই। কথা ঠিক না ঠিক? তুই ইমানদাররা, তুই মুসলমান না, তুই মুসলমান না, তুই মুসলমান দাবি করে কোনো লাভ নাই। কথা ঠিক না ব্যাঠি? স্যার ঘৃণাও করি না, সবাই মৌনতা অবলম্বন করতেছে। কয় যুবকরা বাজাইলে আমরা কি করব? যুবকরা বাজাইলে কেন? আপনি প্রতিবাদ করতে পারেন না? আপনি কি তাদেরকে বুঝাইতে পারেন না? এই যুবক ভাই, এই তোরে কি জিন্দেগি দিয়েছে ড্যাক্সের গান বাজায় মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য? আল্লাহ যৌবনটা দিয়েছে কি তোকে গুনার কাজ করার জন্য, নাকি ইবাদতে করার জন্য? রসুল বলেন, যেই যুবক যৌবন পাইয়া ইবাদতে কাটায় দিবে, হাসরের দিনে আরশের নিচে তার ছায়া দেওয়া হবে। আল্লাহ রসুল বলেন, যেই নারী 5 বেলার নামাজ আদায় করবে, নারীরা নামাজে অলসতা বেশি করে। কথা ঠিক না ঠিক? আর নামাজ খুব দ্রুত শেষ করে ফেলে। এজন্যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা
তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীলতা, সমস্ত গুনাহের কাজ থেকে বিরত রাখবে। নামাজওয়ালা নামাজ আদায় করে, আবার নামাজ পড়ার পরে ওই চায়ের দোকানে বসে বসে আড্ডা দেয় আর অশ্লীল গান দেখে। বলবেন লোকটা নামাজ আদায় করুন আবার গুনাহের কাজ করতেছে কেন? কয় নামাজ ঠিক মতন আদায় হয় নাই। নামাজ আদায় করা কি এত সহজ? না না, নামাজ আদায় করা এত সহজ না। যখন সালাম ফিরাবেন নামাজের ভিতরে, তো ডান দিকে যখন আমরা সালাম ফিরাই, কয় মাসালা হলো ডান দিকে যখন সালাম ফিরাবে পেছন থেকে যাতে গাল দেখা যায়, ডান দিকের গাল যেন দেখা যায় পিছনের দিকে। নজর কই দিবে? কয় কাঁধের দিকে নজর দিবে। নিয়ত কি করবে? কয় কাঁধে যে ফেরেশতা আছে তাদের নিয়ত করবে আমি সালাম দিতেছি তাদেরকে। যদি ডানে মুসল্লি থাকে, মুসল্লিদের নিয়ত করতে হবে আমি তাদেরকে সালাম দিতেছি। এইভাবে বামে যখন সালাম ফিরাবে, তো পিছন দিক থেকে যাতে গাল দেখা যায় এইভাবে ফিরাতে হবে। আবার ডানে যে ফেরেশতা আছে কিরামান কাতিবিন, এদের সালামের নিয়ত করতে হবে। ডান দিকে যে মুসল্লিরা থাকবে তাদের সালামের নিয়ত করতে হবে। এত সহজ না। আমরা তো এমন ভাবে সালাম ফিরাই, ডান দিকে যখন সালাম ফিরাই ডানের মাথার দিকে তাকায়া থাকি, কাঁধ কই আর সালাম কই। বাম দিকে যখন সালাম ফিরাই ডানের একবারে মাথা পর্যন্ত তাকাই। ঠিক নেই, নামাজ ঠিক নাই, এই জন্য গুনাহের কাজ করে। আল্লাহ বলেন নামাজিওয়ালাকে সব ধরনের অশ্লীলতা থেকে বাঁচায় দিবে। এ ভাই, তোমার বাসার ভিতরে গান কেন চলে? কয় তুমি তো 5 ওয়াক্ত নামাজি, নামাজ আদায় করো, এরপরে তোমার বাসার ভিতরে অশ্লীলতা, ড্যাক্সের গানের আওয়াজ কেন? তোমার নামাজ ঠিক মতন আদায় হয় নাই। ইমানের পাওয়ার, ইমান এখনো পরিপূর্ণ হয় নাই। যদি হইতো তুমি বেঁচে থাকতে তোমার ঘরের ভিতরে তোমার সন্তানরা গান বাজানের শক্তি পাইত না। ঠিক নেই, নামাজ ঠিক মতন আদায় হয় না। এজন্য নামাজিওয়ালাকে নামাজ থেকে বাঁচায় না। রসুল বলেন যেই নারী 5 বেলার নামাজ আদায় করবে, 2 নাম্বার রসুল বলেন রমাজানের রোজা পালন করবে, 3 নাম্বার রসুল বলেন ওয়াহসানাত ফারজাহা, যেই নারী নিজের লজ্জাস্থান হেফাজত করবে। নিজের লজ্জাস্থান হেফাজত করার অর্থ হলো স্বামীর বেলায় না, স্বামী ব্যতীত যত গায়রে মাহরাম পুরুষ আছে এদের থেকে নিজের লজ্জাস্থান যেই নারী হেফাজত করবে, এটা এক অর্থ। আল্লাহ রসুল ভিন্ন হাদিসে বলেন 2টা জিনিসের হেফাজতের জিম্মাদার যারা হবে, আল্লাহ রসুল বলেন তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি রসুল হয়ে যাব। কয়টা জিনিসের? 2টা জিনিসের হেফাজতের জিম্মাদার যারা হবে, 1 নাম্বার জবান, 2 নাম্বার লজ্জাস্থান। জবান দিয়া মানুষ বেশি গুনাহের কাজ করে, মিথ্যা বলে, ফাহেসা বলে, অশ্লীল কথা বলে, ওয়াদার খেলাপ করে, আছে না নাই? আবার লজ্জাস্থান দিয়াও মানুষ গুনাহের কাজ বেশি করে। এজন্য এই 2টা জিনিস আল্লাহ রসুল বলেন যারা হেফাজতের জিম্মাদার নেবে, জবান কন্ট্রোল, লজ্জাস্থান কন্ট্রোল, হালাল জায়গায় ব্যবহার করবে, বাকি হারাম জায়গায় ব্যবহার করবে না, অপাত্রে ব্যবহার করবে না। রসুল বলেন এই 2 জিনিসের জিম্মাদার যারা দুনিয়াতে হতে পারবে, আমি তাদের জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিসের কথা বলছেন? 1 নাম্বার জবান, 2 নাম্বার রসুল বলেন লজ্জাস্থান। লজ্জাস্থান হেফাজত করনেওয়ালার জন্য রসুল বলছেন জান্নাত।
এই শরীরের ভিতরে যত নরম অংশ আছে এগুলো ফাজিল বেশি, কথা ঠিক না ঠিক? জিহ্বা নরম, এজন্য অশ্লীল কাজ করে বেশি, ফাহিশা কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা খেলাপ করে, অনেক খারাপ কথা জিহ্বায় বলে ফেলে। এজন্যই রাসূল বলেছেন যে জবানকে কন্ট্রোল করতে হবে। নাজাত কোন পথে? একজন সাহাবী রাসূলের কাছে প্রশ্ন করেছিলেন, পয়গম্বর নাজাত আমরা কেমনে পাবো? নাজাত কোন পথে, মুক্তি কোন পথে মিলবে? রাসূল 3টা আমল তাকে বলেছিলেন। এর মধ্যে 1 নাম্বার আমল বলছেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে কন্ট্রোল করবে। জবান যদি কন্ট্রোল হয়ে যায়, রাসূল বলেন তার জিম্মাদার, জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি হয়ে যাব। দ্বিতীয় জিনিস হলো লজ্জাস্থান। এজন্য নারীদের বেলায় সবচেয়ে বেশি নারীরা জাহান্নামে যাবে। কেন? কয় লজ্জাস্থানের হেফাজত না করার কারণে। এজন্য রাসূল বলেছেন ওয়াহসানাত ফারজাহা, যেই নারী তার লজ্জাস্থান হেফাজতের জিম্মাদার হয়ে যাবে, স্বামী ব্যতীত যত গায়ের মাহরাম পুরুষ আছে এদের থেকে যেই নারীরা নিজেদের লজ্জাস্থান হেফাজত করবে, রাসূল বলেন ওই নারী জান্নাতীর যে কোনো দরওয়াজা দিয়া প্রবেশ করতে পারবে। 4 নাম্বার রাসূল বলেন মা তাআত বালাহা, যেই নারী তার স্বামীর আনুগত্য করবে। নারীরা কি স্বামীর আনুগত্য করে? এখন ডিউটি থেকে আসছেন, ডেকে বললেন বিবি সাহেবা 1 গ্লাস পানি দাও। বিবি সাহেবা বলে আমিও ডিউটি করে আসছি, আমিও বড় শরীর আমার দুর্বল, তুমি পানি ঢেলে খাও, আমার দেওয়ার সময় নাই। আছে না নাই? হ্যাঁ। ওয়া তাআত বালাহা, রাসূল বলেন যে নারী তার স্বামীর আনুগত্য করবে ওই নারী জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়া ঢোকার চান্স পেয়ে যাবে। তবে এখানে একটা মেসেজ আপনাদের কি দিয়ে যাই, কোন স্বামী যদি তার স্ত্রীকে খারাপ কাজে বাধ্য করে, যেমন নতুন বিবাহ শাদী করার পরে বলে আমার বন্ধুর সাথে তোমার সাক্ষাৎ করতে হবে, কথা বলতে হবে, দেখা সাক্ষাৎ করতে হবে, নারী যদি পর্দানিসীন হয়, ওই নারী যদি বলে না আমি পারবো না, এরপরে যদি স্বামী তাকে বাধ্য করে, তার উপরে টর্চারিং করে, ওই স্বামীর মতন জালেম পৃথিবীতে আর কেউ নাই। ঠিক নেই? এজন্য ভিন্ন হাদিসে রাসূল বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে কোন মাখলুকের আনুগত্য করা যাবে না, স্বামীও মানা যাবে না। স্বামী যদি কোন তার স্ত্রীকে খারাপ কাজে বাধ্য করে, আর নারী যদি বলে আমি এটা করতে পারবো না, আল্লাহর নাফরমানি আমি করতে পারবো না, তুমি বেপরদায় চালাইবা, আমি বেপরদায় চলতে পারবো না, এরপরেও যদি স্বামী তাকে বাধ্য করে, আল্লাহর স্বামীর কাঠ করায় সেই স্বামীর দ্বারায় জবাব দিতে হবে। কারণ আল্লাহর নাফরমানি করে কোন মাখলুকের আনুগত্য করা যাবে না, এটা সম্পূর্ণ হারাম। এজন্য কোন স্বামী যদি তার স্ত্রীকে খারাপ কাজে বাধ্য করে, তাইলে ওই নারী মানতে পারবে না, মানবে না। এই 4টা গুণে গুণান্বিত যেই নারীরা হবে, রাসূল বলেন তারা যাবে জান্নাতে। শুধু জান্নাতে না, জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে সে প্রবেশ করতে চাইলেই প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা 8টা জান্নাত বানাইছেন, এই জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত দরওয়াজা, গেট। এক একটা দরওয়াজা থেকে অন্য একটা দরওয়াজার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। একটা দরওয়াজার চৌকাঠ, যেমন আমরা ঘর বানাই, ঘরের দরওয়াজা আছে না নাই? ওই দরওয়াজায় আমরা চৌকাঠ লাগাই, গ্রাম অঞ্চলে দেখবেন নিচে চৌকাঠ থাকে, উপরে একটা থাকে।
ওই এক চৌকাঠ থেকে, চৌকাঠের এক কিনারা থেকে অন্য চৌকাঠের দূরত্ব 500 বছরের রাস্তা, অথবা এক দরওয়াজা থেকে ভিন্ন আর একটা দরওয়াজা পর্যন্ত দূরত্ব ঘন 500 বছরের দূরত্বের পথ। এক একটা জান্নাতীর গেট দিয়া, ওই দরওয়াজা দিয়া এক এক আমলকারীকে ডাকা হবে। বাবুস সালাত, এই দুনিয়ায় যারা সালাত আদায় করেছো, 5 বেলার নামাজ আদায় করেছো, আসো এই সালাত বাবুস সালাত নামক দরওয়াজা দিয়ে তোমরা প্রবেশ করো। এরপরে ডাকা হবে বাবুল জিহাদ, এই দুনিয়ায় যারা বেঈমানের বিরুদ্ধে লড়াই করে, নিজের জীবন বাজি রেখে নিজের ধমনী থেকে রক্ত জমিনে যারা প্রবাহিত করেছো, আসো এই জিহাদ নামক দরওয়াজা দিয়া প্রবেশ করো। আসো যারা ধৈর্য ধারণ করেছিলে, দুনিয়াতে অনেক মুসিবতে পড়েছিলে, ধৈর্য ধারণকারীদেরকে বাবুস সাবিরিন নামক দরওয়াজা দিয়ে ডাকা হবে। হাসরের দিনে জান্নাতের ভিতরে একটা দরওয়াজা থাকবে বাবুর রাইয়ান, রমাজানের রোজা যারা পালন করেছে এদেরকে ডাকা হবে, তোমরা বাবুর রাইয়ান নামক দরওয়াজা দিয়া জান্নাতে প্রবেশ করো। হাদিসে পাওয়া যায় আল্লাহর রাসূল বলেছেন, যারা যে আমলগুলো করবে, কেউ সদকা করলো, কেউ নামাজ আদায় করলো, কেউ জিহাদ করলো, কেউ তাবলীগ করলো, যত আইটেমের ইবাদত আছে প্রত্যেক আইটেমের এক একটা ভিন্ন ভিন্ন জান্নাতের ভিতরে দরওয়াজা থাকবে। প্রত্যেক দরওয়াজা দিয়া ডাকা হবে, আসো জান্নাতে আসো, দুনিয়াতে ইবাদতে কাটায় নিয়েছো। এজন্য রাসূল বলেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, 4 কোটি গুণান্বিত যেই নারীরা, ওদেরকে একটা দরওয়াজা দিয়ে ডাকা হবে না, 2টা দরওয়াজা দিয়ে ডাকা হবে না, 3টা দরওয়াজা দিয়ে ডাকা হবে না, 4টা দরওয়াজা দিয়ে ডাকা হবে না। এই 4 গুণে গুণান্বিত যেই নারীরা হবে, রাসূল বলেন, ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি 7, যত দরওয়াজা আছে সব দরওয়াজা দিয়া এই নারীদেরকে ডাকা হবে, এবং প্রত্যেক দরওয়াজা দিয়া এই 4 গুণে গুণান্বিত নারীরা ঢোকার চান্স পাবে। জান্নাতে যাওয়ার পরে যদিও জান্নাতে রাতও নাই দিনও নাই, একটা সময় মেনটেন করে সেখানে জুমা আবার হবে, যেমন জুমা নামাজ, আজকের জুমার দিন শুক্রবার, জান্নাতেও একটা সময় ভাবে নির্ধারণ করে জুমার দিন চলে আসবে। গভীর মনোযোগ দিয়ে শুনেন, জান্নাতে জুমার দিনে একটা বাজার হবে। বাজার যেমন আমরা বাজারে যাই ব্যাগ নিয়ে আসি নাই, জান্নাতিওয়ালারা বাজারে যাবে জুমার দিনে শুক্রবার। কি কিনতে চাইবে? কয় জান্নাতে তো কোনো জিনিসের অভাব নেই, তাইলে বাজারে যাবে কেন? কয় মনের শখে, মনের আকাঙ্ক্ষা, মনের তামান্না। যেমন অনেক মুরব্বীরা কোনো কাজ নাই, কয় একটু বাজারে ঘুরে আসি, মনটা ভালো লাগবে, আছে না নাই? ঠিক জান্নাতীরাও জান্নাতে জুমার দিনে বাজারে যাবে। বাজারে গিয়ে দেখবে পয়গম্বর বলেন একটা টিলা থাকবে, ওই টিলার ভিতর থেকে মেশক আম্বারের সুঘ্রাণ বের হয়ে আসবে। এমন সুঘ্রাণ যা পৃথিবীর মানুষের নাকের ভিতরে এখন পর্যন্ত লাগে নাই, এমন সুঘ্রাণ সেখান থেকে বের হবে। বের হইয়া যারা বাজারে যাবে, ওইখানে ওদের প্রত্যেকের শরীরে স্পর্শ করবে, ওদের পোশাকের ভিতরে স্পর্শ করবে, লেগে যাবে। এবারে বাজারে যাওয়ার পরে প্রত্যেকেই তাকাবে, চতুর্দিকে তাকাবে, চতুর্দিকে নাচ গান ড্যান্স কত কিছু হবে। এমন নাচ গান ড্যান্স হবে, দুনিয়াতে যা কিছু হচ্ছে এগুলো তো মিছামিছি, মিথ্যা, এগুলো তো গুনাহ, এগুলো তো সময় অপচয়,
কিন্তু জান্নাতে হবে ডাইরেক্ট হবে ডাইরেক্ট। জান্নাতে ওই বাজারে গিয়ে নারী পুরুষরা দেখবে দেয়ালের ভিতরে অনেক সুন্দর সুন্দরীর ছবি দেখে পুরুষেরা একটা নারীর ছবি দেখবে, মনে মনে চিন্তা করবে, আহারে কত সুন্দরী, কত রূপসী, এত সুন্দর কি হতে পারে। এবারে ছবিটা যখন হাতে নিবে, রসুল বলেন ওই ছবির ভিতরে যেই সৌন্দর্যতা আছে, সাথে সাথে ওই সৌন্দর্যতা, ওই সুন্দর ওই ব্যক্তির চেহারার ভিতরে চলে আসবে। নারী যেই ছবিটা ধরবে, পছন্দ করে, ওই ছবির ভিতরে যেই সৌন্দর্যতা আছে নারীর ভিতরে এটা চলে আসবে। জান্নাতে যখন তারা ফিরে আসবে বাজার থেকে আইসা, পুরুষরা তার স্ত্রীর দিকে তাকাবে, তাকা দেখবে যে আগের থেকে অনেক সুন্দর দেখা যায়। ডেকে বলবে, বিবি সাহেবা, বাজারে যাওয়ার আগে তোমার চেহারা তো এত সুন্দর ছিল না, এখন তো অনেক অনেক গুণ তোমাকে সুন্দরী দেখা যায়। এবারে নারীও বলবে, বিবি সাহেবাও ডেকে বলবে, স্বামী আমার, আপনাকেও তো এর আগে যে সুন্দর আপনি ছিলেন, বাজার থেকে আসার পরে বহুগুণ সুন্দর হয়ে গেছে। এবারে জান্নাতে যাওয়ার পরে আপনাকে রিসিভ করবে। যেমন আমরা কোথাও যখন মেহমান হওয়ার জন্য যাই, দেখবেন রাস্তার দুই পাশে লোকজন দাঁড়ায় যায়, লাল গালিচা বিছায়, আছে না নাই? অভ্যর্থনা শোভা দেওয়ার জন্য, আপনাকে অভ্যর্থনা জানায় আর রিসিভ করার জন্য লোকজন যেমন দাঁড়ায় যায়, জান্নাতে হুরেরা চতুর্দিকে দাঁড়ায় যাবে এবং সুরের মূর্ছনা তুলবে। এমন সুর, এমন কণ্ঠে তারা যেই গান গাইবে, ওই দিন, যেই দিন আপনি জান্নাতে ঢুকবেন, ওই দিন আপনাকে রিসিভ করবে হুর আর গিলমানরা। এরা রিসিভ করতে গিয়া যেই গানের সুরের মূর্ছনা ঝংকার তুলবে, ওই সুর পৃথিবীর কেউ আজ পর্যন্ত শুনে নাই। সুবহানাল্লাহ বলেন। এবারে লম্বা হাদিস শুনেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আলী তার জামাতা, ওই সাহাবী থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি লা মুজতামাআন লিল হুরিল ঈন। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয়ই জান্নাতের ভিতরে যখন সবাই একত্রিত হয়ে যাবে, হুরে ঈনরা ইউরাফি'না বিআসওয়াতিন, এমন সুরের ঝংকার তুলবেন, এমন সুরের মূর্ছনা দিয়া তারা গান গাইবে। রাসূল বলেন, লাম ইয়াসমাইল খলাইকু মিসলাহা, পৃথিবীর কোন সৃষ্টিজীব এমন সুরের মূর্ছনা শুনে নাই। আস্তে সুবহানাল্লাহ কোন। এমন সুরের মূর্ছনা, এমন সুরের ঝংকার কেউ শোনে নাই। মেয়েরা যখন গান গায়, পুরুষরা লাফায়। কয় কেন লাফাও? কয় সুরের মূর্ছনার কারণে। জান্নাতি হুরিরা, দুনিয়ার যে যুবকেরা গান শুনবে না, দুনিয়ার বেহায়া বেলাজা নারীদের গান যারা শুনবে না, ওরা জান্নাতে যখন রিসিভ হবে, ওদেরকে যখন হুরে ঈনরা রিসিভ করে যেই গান শোনায় দিবে, রাসূল বলেন ওই সুরের ঝংকার পৃথিবীর কেউ শোনে নাই। এবার শুনেন কেমন সুর দিয়ে গানের আওয়াজ দিবে, কি গান গাইবে। কয় হিন্দি গানে টান দিবে, কয় না না, জান্নাতীদের ভাষা হবে আরবি, কোরআনের ভাষা হলো আরবি, আরবের ভাষা হলো আরবি। দুনিয়ার মানুষদেরকে আল্লাহর রাসূল বলেন, তিন কারণে তোমরা আরবি ভাষাকে মহাব্বত করবে। কয় কারণে? ঘুমায় গেছেন কেন নাকি? জোরে বলেন, কয় কারণে? এক নাম্বার কোরআনের ভাষা। বলেন বাংলায় কোরআনের ভাষা। মহব্বত করবেন কেমনে? আপনি পড়তেই পারেন না, তেলাওয়াতই জানেন না, মহব্বত কেমনে করবেন? জিন্দেগি শেষ, কোরআন পড়তে পারেন না, আপনার লাইফ ড্যামেজ, আপনার লাইফের কোনো মূল্য নাই।
পৃথিবীর সব কিছু করলেন, 20 তলার মালিক হলেন, কোরআন পড়তে জানেন না, আপনার লাইফ হলো ড্যামেজ লাইফ, আপনার লাইফের কোনো মূল্যই নাই। আপনি কোরআন পড়তে পারেন না, আপনি কিসের মুসলমান? কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, ইমাম সাহেব 1 মিনিট পরে আইলে আপনার ইমানের তেজের পাওয়ার বাইরা যায়। কেন 1 মিনিট পরে আসলেন? অথচ বোমা মারলে সূরা ফাতিহাও বের হয় না, আছে না নাই? হ্যাঁ, সাবধান, কথা বলার আগে সাবধান। লাইফে আপনি কোরআন শিখেন নাই, তাহলে এই লাইফের কোনো মূল্য নাই। রাসূল বলেন 3 কারণে আরবি ভাষাকে মহব্বত করবা। 1 নাম্বার কোরআনের ভাষা, বলেন কোরআনের ভাষা। 2 নম্বরে জান্নাতীদের ভাষা। 3 নম্বরে আরবের ভাষা। রাসূল বলেন এই 3 কারণে জান্নাতি, এই 3 কারণে তোমরা আরবি ভাষাকে ভালোবাসবে, মহব্বত করবে। এবারে বলবেন হুজুর আমরা তো বাঙালি, আমরা তো বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমাদের ভাষা তো বাংলা ভাষা, বাংলা ভাষা ছাড়া তো কিছুই বুঝি না, আরবি কেমনে কমু? আরবি ভাষা তো পড়তেই পারি না, কবরে যাওয়ার সাথে সাথেই আরবি শুরু হয়ে যাবে, আল্লাহ টিপ দিয়ে দিবে, অটোমেটিক জবান থেকে আরবি বের হয়ে যাবে। তা বাংলা ভাষা আপনি কথা কেমনে বলেন? কথা আমরা যে বাংলা ভাষায় বলতেছি কেমনে বলি? আল্লাহ শক্তি দিয়েছেন বিদায় তো বলতেছি, কথা ঠিক না হবে ঠিক? তো আরবি ভাষায় আল্লাহ কথা বলার শক্তি দিলি তো আপনি সবাই বলতে পারবেন। এবারে জান্নাতে হুরেরা গান গাইবে, হিন্দি ভাষায় নয়, আরবি ভাষায়। হুরেরা বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই গানের সুরের মূর্ছনা দিয়ে আপনাকে আমাকে জান্নাতি হুরেরা রিসিভ করবে। সুবহানাল্লাহ বলেন। বলবেন কিছুই তো বুঝলাম না হুজুর, কি কইলেন? এটা হিন্দি কইলেন না বাংলা কইলেন না ফার্সি কইলেন? না না, এটা হিন্দি না, এটা আরবি। হুরেরা বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আওয়াজ দিয়া বলবি ক্ষয় নেই ও বন্ধু, আমাদের ধ্বংস নাই। প্রথম আওয়াজ সুবহানাল্লাহ বলে। আল্লাহ যে এত সুন্দর করে আমাদেরকে বানাইছে, এত সুন্দর করে যে আল্লাহ বানাইছেন আমাদেরকে, ওই চিন্তা করো না, পেরেশানি হয় না, আমাদের ক্ষয় নাই লয় নাই। সুবহানাল্লাহ বলে। আমাদের ক্ষয়ও নাই, আমাদের লয়ও নাই, আমাদের ধ্বংসও নাই। ও গো বন্ধু, আমাদের ক্ষয় নাই, আমাদের লয় নাই। জান্নাতের ভিতরে আমরা অবস্থান করব চিরকাল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলেন হুরেরা গান গাইবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমাদের কোনো ধ্বংস নাই, ক্ষয় নেই ও বন্ধু, ক্ষয় নেই মধু জীবনের, ক্ষয় নেই কবু এ রূপের এ বদনের যৌবনের। সুবহানাল্লাহ বলেন। যৌবনও যাবে না, যৌবনও যাবে না, কালারও ডিসকালার হবে না, চেহারায় ভাঁজও পড়বে না। 33 তোমারও 33, আমারও 33। সুবহানাল্লাহ বলেন। ভয় নাই এ বন্ধু, ভয় নাই, যৌবন মাইনাস হবে না। এবারে ভয় নাই, জান্নাতি চিরকালের জন্য ঢোকো, আমরাও চিরকাল তোমার জন্য রেডি আছি। যেই নারীরা স্বামীদের উপরে অত্যাচার করে ধৈর্য ধরেন, জান্নাতে আপনার জন্য হুর রেডি আছে। আর যেই পুরুষেরা আপনার স্ত্রীর উপরে জুলুম করবেন, নারীদেরকে বলা হবে আপনারাও যদি ধৈর্য ধারণ করতে পারেন, এমন পুরুষ আল্লাহ জান্নাতে দিবেন যেই পুরুষের চেহারার দিকে তাকাইলে নারীর কলিজা ঠান্ডা হয়ে যাবে। এবারে আওয়াজ দিবে মোরা চির আনন্দময়ী, চির সুখদায়িনী, চির আনন্দময়ী, কখনো মেলাল হবে না। সকালে স্ত্রী খুশি, দুপুরে বেজার। কয়েক পান আনতে কইছিল, পান আনে নাই,
অথবা বলছিল একটা থ্রি পিস আনার জন্য, স্বামী বেচারা কাজ করার ফাঁকে আর সময় পাই নাই, আনতে পারে নাই, মনটা বড় বেজার। ঠিক নেই? জান্নাতে হুরদের কোনো ওই অখুশি থাকবে না, বেজার হবে না। এজন্য বলেছেন মোরা চির আনন্দময়ী, আনন্দই শুধু পাবা, কোনো দুঃখ পাবা না, শুধু আনন্দ আর আনন্দ, চির সুখ দেয়নি, খালি শান্তি পাবা, শান্তি পাবা। সুবহানাল্লাহ বলেন। খালি শান্তি পাবা, শান্তি পাবা, এখানে কোনো সমস্যা তৈরি হবে না। মোরা চির তুষ্ট প্রাণ, সব সময় সন্তুষ্ট, সব সময় খুশি, হাসি খুশি পাবা, কোনো সময় বেজার হবা পাইবা না, চির মনোহারিণী। প্রীতি সুখ তার তরে যে আমার, মন মায়া তার তরে আমি, যার সুখী তারা মোরা হয়েছি যাদের। তোমরা তো খুশি, আমরা তোমাদের জন্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। এবারে আসেন যারা, যেই যুবকরা ট্যাক্সের আওয়াজ দিয়া রাত্রের ঘুম হারাম করেছেন, মসজিদে গতকাল মাগরিবের নামাজ ঠিক মতন আদায় করতে পারি নাই, এই এলাকায় কি সব মুসলমান কি ঘুমায় গেছিল? এখানে ড্যাক্সের আওয়াজ কেন হবে, গানের আওয়াজ কেন হবে? ইমানের পাওয়ার কি ড্যামেজ হয়ে গেল নাকি? গতকাল মাগরিবের নামাজ ঠিক মতন আদায় করতে পারি নাই, সুন্নত ভালো করে পড়তে পারি নাই, এর মধ্যে ড্যাক্সের গানের আওয়াজ। এই এলাকায় আপনারা কি নামাজ পড়েন না? আপনার পার্শ্ববর্তী বলবেন হুজুর পার্শ্ববর্তী বাসার ভিতরে গান বাজায়, আমি কি করব? আসল কথা কি জানেন? যারা নিজেরা গান শুনে গান দেখে, ওরা কশিনকালেও গানের বিরোধিতা করতে পারবে না। ঠিক নেই? চিন্তা করে আমি বাসায় গেলেই শয়তানের বাক্সটা খুলে দেখি, মাইয়া ল্যাংটা ছবি দেখি, যুবকেরা ট্যাক্সিডের গান বাজাইলে আমি কেমনে নিষেধ করি? আমি নিজেই তো আকাম করতেছি, কথা ঠিক না বে ঠিক? এবারে একটা জবাব দেন, আপনার সামনে আপনার মেয়ে যদি উলঙ্গ হইয়া দাঁড়ায়া যায়, বলেন আপনি বাবা হইয়া তাকায়া থাকবেননি? কথা বুঝেন নাই? তাহলে এই ছবির ভিতরে, টিভির ভিতরে ল্যাংটা ছবি যখন দেখেন, অশ্লীলতা দেখেন, তখন কি লজ্জা লাগে না? কি লজ্জা লাগে না? আমরা জুমার দিন মাইক চালাই, বাহিরে মাইক দিলে তোমার সমস্যা, আর ড্যাক্সের গানের আওয়াজে মানুষ ঘুমাইতে পারে না, এতে তোমার কোনো সমস্যা হয় না, এতে কাজের কোনো সমস্যা তৈরি হয় না। এজন্য খোদার কসম করে বলি, যেই যুবকরা মহান স্বাধীনতা দিবস পাইয়া ড্যাক্সের গানের আওয়াজ দিয়া নর্তকী দিয়া নাচাইছো, জমিনদারে কাঁপাইছো, মসজিদের ঘর পর্যন্ত কাঁপাইছো, তোরা মরলেও ফেরেশতারা মাটির নিচে নিয়ে তোদেরকে কাঁপাইবে। কথা ঠিক না বে ঠিক? এই গানের ড্যাক্সিডের আওয়াজ দিয়া টুকটুকি বাজাও আর লঙ্গি ড্যান্স দাও, ফেরেশতারা কবরে যা একবার মরিয়া দেন, কবরের ভিতরে ঢোক, তোদেরকেও ফেরেশতা পাইয়া টুকটুকি বাজানোর জন্য রেডি আছে। ঠিক নেই? এবারে ফাইনাল জবাব হলো, দুনিয়াতে যারা ড্যাক্সের গানের আওয়াজ শুনবে, গান শুনবে, এরা হুরদের গান শুনতে পারবে না। এই যে আর একটা আসতেছে গজব, 31st নাইট ডে আসেনি? হ্যাঁ আছে, আইতে আছে। মাইয়া কোথায় যায়, যুবক ছেলেটা আপনার কোথায় যায়? এই 31st নাইট ডে গজব হলো খ্রিস্টানদের কালচার, পালন করে মুসলমানের সন্তানেরা। কথা ঠিক না বে ঠিক? আসতে বলেন কেন? কথা ঠিক না বে ঠিক? মুসলমান যুবকেরা বলো, রসুল যে দুনিয়াতে আসছে, রসুলের আদর্শ আছে না নাই? কোরআন যে আল্লাহ পাঠাইছে, আমাদের নিজস্ব আদর্শ আছে না নাই? নিজস্ব আদর্শ ভুলিয়া, মুসলমানদের কালচার ভুলিয়া, বেহায়া কেন খ্রিস্টানদের তুই কালচার পালন করবি? ওই খ্রিস্টানরা আজও
ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায়, বেঈমান আর লাল কুকুরেরা এখনো মুসলমানদের রক্ত দিয়ে ওরা গোসল করতেছে। ওই বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য 1 বছর না অসংখ্য বছর পর্যন্ত ওরা যুদ্ধ করতেছে। এই তো কয়েকদিন আগেও আফগানিস্তানে অসংখ্য মানুষদেরকে পাকিস্তানে বোমা হামলা করে হত্যা করে ফেললো। এগুলো কি সব ভুলে যাও? এই জালিম থেকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যেই মায়ের কলিজার সন্তানেরা নিজের ধমনী থেকে রক্ত দিয়ে শহীদ হয়ে গেল, ওই বাংলাদেশে বসিয়া খ্রিস্টানদের কালচার 31st নাইট পালন করবি, তোর মতন বেহায়া আর জমিনে একটাও হতে পারে না। ঠিক না ঠিক? এবারে বড় কথা বলো ভাই, ওই শীতের রজনীতে মানুষ সব ঘুমায় যায়, আর আল্লাহওয়ালারা শেষ রাতে উঠে জিকির করে, গাছগুলা জিকির করে। শুধু গাছ না, এখানে আপনি যা দেখেন সব জিনিস আল্লাহর জিকির করে। আর এই কপাল পরেরা নারী আর মেয়েরা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড মিলিয়া 31st নাইট ডে পালন করার জন্য ফানুস উড়ায়, পটকা বাজায়, পটকা ফোটায়। কথা ঠিক না ঠিক? পটকার আওয়াজে বাচ্চাদের ঘুম হারাম। বাচ্চারা ভয় পাইছে, হুজুরের কাছে নিয়ে আসে, হুজুর পানি ভরা দেন। কেন? পটকার আওয়াজে বাচ্চা ভয় পেয়ে গেছে, এমন ভয় পাইছে এখন শুধু কান্না করতেছে। আছে না নাই? কারা এগুলো করে? আপনাদের ইমানের পাওয়ার থাকলে আমি মনে করি এই এলাকায় কোনো সন্তান, কোনো ছেলে, কোনো মেয়ে যাতে এই 31st নাইট ডে উদযাপন করতে না পারে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রতিবাদ করবেন মুসলমান যদি হয়ে থাকেন। রসুল বলেন, যখন খারাপ কাজ দেখবা তখন হাত দিয়ে বাধা দিবা, যদি তা সম্ভব না হয় তাহলে জবান দিয়ে বাধা দিবা। যদি জবান দিয়েও বাধা দিতে না পারো তাহলে অপান পক্ষে অন্তর দিয়া ঘৃণা করবা। যদি অন্তর দিয়েও যদি ঘৃণা করতে না পারো, তোর মতন ইমানদার দুনিয়া থাকার কোনো অধিকার নাই। কথা ঠিক না ঠিক? তুই ইমানদাররা, তুই মুসলমান না, তুই মুসলমান না, তুই মুসলমান দাবি করে কোনো লাভ নাই। কথা ঠিক না ব্যাঠি? স্যার ঘৃণাও করি না, সবাই মৌনতা অবলম্বন করতেছে। কয় যুবকরা বাজাইলে আমরা কি করব? যুবকরা বাজাইলে কেন? আপনি প্রতিবাদ করতে পারেন না? আপনি কি তাদেরকে বুঝাইতে পারেন না? এই যুবক ভাই, এই তোরে কি জিন্দেগি দিয়েছে জ্যাকসনের গান বাজায় মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য? আল্লাহ যৌবনটা দিয়েছে কি তোকে গুনার কাজ করার জন্য নাকি ইবাদতে করার জন্য? রসুল বলেন, যেই যুবক যৌবন পাইয়া ইবাদতে কাটায় দিবে, হাসরের দিনে আরশের নিচে তার ছায়া দেওয়া হবে। হ্যাঁ, আরশের নিচে ছায়া পেয়ে যাইবে ওই যুবক। এজন্য সম্মানিত উপস্থিতি, কথা ভিন্ন দিকে টানবেন না, মাকসাদ একটাই, আপনাদেরকেও সঠিক পথে নেওয়ার, আমাকেও সঠিক পথে চালানোর, এটাই মাকসাদ। ভিন্ন কোনো মাকসাদ নাই। এখানে কোনো জিদ নাই, কোনো হিংসা নাই, কোনো অহংকারী নাই। আপনারা সবাই আমার ভাই, আমি আপনাদের ভাই। কথা ঠিক না বেঠি? এবার সুরের ঝংকার তুলবে, মনে আসেনি? সুরের এমন ঝংকার হবে, ঝংকারের কারণে জান্নাতীরা ঘেলি তুলি পড়ে যাবে। এমন ভাবে সুরের ঝংকার হবে, জিব্রাইল আল্লাহ রসুলের সামনে হাজির হয়ে গেলেন, সাথে একটা আয়না। আয়না চিনেননি? আয়নার ভিতরে কালো একটা স্পট। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, জিব্রাইল ভাই, এই আয়নার ভিতরে তোমার যে কালো স্পট দেখা যায় এটা কি? জিব্রাইল বলেন, এটা মাজিদ। আল্লাহর রসুল পাল্টা প্রশ্ন করলেন, মাজিদ আবার কি জিনিস? জিব্রাইল বলেন, এই আয়নাটা হলো মনে করেন একটা জান্নাত, আর এই আয়নার ভিতরে কালো স্পট যে দেখা যায়, এই কালো স্পটটা হলো জান্নাতের ভিতরে একটা বিশাল ময়দান। ওই ময়দানে ও পয়গম্বর আপনি কি জানেন ওই ময়দানটা কত বড়? আমি জিব্রাইল কি আল্লাহ 600 পাখা দিয়েছেন, এক একটা পাখার সীমানা কত? হয় পশ্চিম আর পূর্বর শেষ সীমান্ত যত বড়, যত দূরত্ব, এক একটা পাখার সীমানা হত বড়। এইভাবে আল্লাহ আমাকে পাখা দিয়েছেন 600 পাখা। আমি জিব্রাইল ওই মাজিদ নামক ময়দানে 1 দিন না 2 দিন না 1 বছর
বছর না 2 বছর না, লক্ষ লক্ষ বছর ঘুরছি, তারপরও পয়গম্বর মাজিদ নামক ময়দানের কিনারা আমি খুঁজে পাই নাই। আল্লাহ রাসূল বলেন, হাসুরের দিনে যখন সব জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, এবারে ফাইনাল, আর জাহান্নাম থেকে একটা মানুষও জান্নাতে আসবে না, জান্নাত থেকেও কেউ বের হবে না। এবারে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, রাসূল বলেন ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা কনফারেন্স করবেন, যেমন দুনিয়াতে কনফারেন্স হয়নি, যেমন দুনিয়াতে সেমিনার হয়, আল্লাহ এবার সব জান্নাতীদেরকে নিয়ে একটা কনফারেন্স করবেন মাজিদ নামক ওই ময়দানে। ওই ময়দানের মাঝখানে আল্লাহ তাআলা নূরের কুরসি বসায় দিবেন। ওসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আমার যে কুরসি আছে, চেয়ার, নূরের তৈরি ওই চেয়ার, ওই চেয়ারটা আসমান জমিনের সাথে পুরাটা যেমন যত দূরত্ব, আমার কুরসি অত বড় বিশাল। এই কুরসি মাজিদ নামক ময়দানের মাঝখানে আল্লাহ তাআলা যখন বসায় দিবেন, এবারে তার কুরসির পাশে আর একটা নূরের তৈরি মিম্বার থাকবে, ওই মিম্বরে বসবেন আখিরি জবানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবারে ওখানে মাজিদ নামক ময়দানে যারা যে নবীর অনুসরণ করছে, প্রত্যেক নবীর জন্য এক একটা মিম্বার থাকবে। ওই মিম্বারে যার যার নবীরা যার যার মিম্বারের উপরে উপবেশন করবে, আল্লাহ নিজের কুরসিতে বসবেন, পয়গম্বর উভয় পাশের এক পাশে থাকবে, অন্য অন্য নবীরা তার ওই মিম্বারের উপরে বসার পরে পিছনে প্রত্যেক নবীর অনুসারীরা বসে যাবে, আসন থাকবে। এবারে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, এই পয়গম্বর দাউদ নবী তুমি কোথায়? দাউদ আলাইহিস সালাম তখন হাদিসে এসেছে, আল্লাহর রাসূল বলেন ওই সময় আরশের স্তম্ভ খুঁটির পাশে তিনি দাঁড়ানো থাকবেন, তাকেই যখন ডাকা হবে তিনি লাব্বাইক বলে হাজির হয়ে যাবেন। হাজির হওয়ার পরে আল্লাহ ডেকে বলবেন, হে দাউদ, তোমাকে এমন সুন্দর কণ্ঠ আমি দিয়েছিলাম, যেই কণ্ঠ পৃথিবীর আর কাউকে দেই নাই। সুবহানাল্লাহ। এবারে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেমন ছিল আপনারা শুনলে বুঝতে পারবেন। যখন দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করতেন, আকাশের পাখিরা থেমে যাইত, প্রবাহমান পানি থেমে যাইত, বনের পশুরা পর্যন্ত তার সুরের ঝংকারে, তার সুরের মূর্ছনা শোনার জন্য বেকুল হয়ে যাইত। হাদিসে এসেছে পাখিরা তার সুর শুনতে শুনতে এক পর্যায়ে ওখানে তৃষ্ণার্ত হইয়া মারাই যাইত, তারপরও সেখান থেকে তারা দূরে চলে যাইত না। এভাবে এত সুন্দর করে তিনি তাসবিহ পড়তেন, জাবুর পড়তে তেলাওয়াত করতেন। আল্লাহ এত সুন্দর তাকে কণ্ঠ দিয়েছেন। দাউদ নবীকে ডেকে বলবেন, এ দাউদ, তোমাকে যে আমি এত সুন্দর সুর দিয়েছিলাম, ওই সুরের ঝংকার তুলে আজকে তুমি আমার প্রশংসা করো। দাউদ নবী বলবে, ও আল্লাহ, আমাকে যে আপনি সুর দিয়েছিলেন ওই সুর তো আপনি উঠায় নিয়েছেন। আল্লাহ বলবেন, যা, আজকের তোমাকে ওই সুর আবার ফেরত দেওয়া হলো। ওই দিন দাউদ পয়গম্বর সমস্ত জান্নাতীদের সামনে জাবুর এবং সুরে তিনি তেলাওয়াত করবেন, প্রশংসা করবেন আল্লাহর, যেই সুরের মূর্ছনায় সব জান্নাতীরা মাতোয়ারা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। একটা নয়, দুইটা নয়, সুর মজা, এমন কণ্ঠ আল্লাহ দিবেন ওই দাউদ পয়গম্বর, কি মনে হয় জান্নাতীরা মাতাল হয়ে গেছে। আল্লাহ বলবেন, না, মাতাল না, এমন মুগ্ধ হয়ে যাবে জান্নাতীরা যে মনে হয় যেন তারা মাতাল হয়ে গেছে। এবারে আল্লাহ বলবেন, ও পয়গম্বর, ও আমার হাবিব, আমি কোরআন ওই হেরা গুহায় আপনার উপরে অবতীর্ণ করেছিলাম, আপনি একটু এই জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনায় দেন। কয় কি শোনাবো? কয় সূরা ইয়াসিন আপনি তেলাওয়াত করে শোনায় দেন। আল্লাহু আকবার বলেন। এবারে কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন। পয়গম্বর এত সুন্দর কণ্ঠে
আল্লাহর রাসূল তিলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এমন টান মারবে পয়গম্বরের কণ্ঠ, শুনে জান্নাতীরা আরো মাতোয়ারা হয়ে যাবে, আরো মুগ্ধ হয়ে যাবে। ও ভাই, এটা বুঝানোর ভাষা নাই আমার, কোনো মানুষেরও নাই। ওই দিন জান্নাতীরা কেমন মুগ্ধ হয়ে যাবে। আল্লাহ ফাঁকে ফাঁকে বলবে, ফেরেশতা তোরা কোথায়? জান্নাতীদেরকে শরবত পান করায় দাও। শরবত যখন পান হয়ে যাবে, এবারে হাদিস, লম্বা হাদিস এসেছে মুসলিম শরীফের ভিতরে, আল্লাহ তাআলা ডেকে বলবে জান্নাতীদেরকে, ও জান্নাতীরা, দুনিয়াতে তোমরা কোরআন তো তেলাওয়াত শুনেছো আব্দুল্লাহর কণ্ঠে, আব্দুর রহমানের কণ্ঠে, তোমরা কি আজকের আমার কণ্ঠ থেকে কোরআন শুনতে চাও? এই আওয়াজ দেওয়ার আগে আল্লাহ জান্নাতীদেরকে ডেকে বলবে, ও জান্নাতীরা, জান্নাতে আমি এমন নিয়ামত তোমাদেরকে দিয়েছি, বলো আর কোন নিয়ামত, আর কোন চাহিদা তোমাদের আসেনি? জান্নাতীরা আওয়াজ দিবে না, ও আল্লাহ, আপনি তো আমাদেরকে জাহান্নাম থেকে মাইনাস করে জান্নাতে ঢুকাইয়া দিয়েছেন। ও আল্লাহ, চন্দ্রের আলোর ন্যায় চেহারাটা সুন্দর করে দিয়েছেন, এমন কোন নাজ নিয়ামত নাই জান্নাতের মধ্যে আমাদেরকে দেন নাই, আর কিছু দরকার নাই, সব চাহিদা মিটে গেছে। সুবহানাল্লাহ বলেন। মা তাশতাহি আনফুসুকুম, আমার আল্লাহ বলেন, মনে যা চাইবে জান্নাতীরা তাই পেয়ে যাবে। আর একটু চলবে সামনে। এবারে আল্লাহ তাআলা ডেকে বলবেন, না, আরো একটা জিনিস আছে, তোমরা চাও। জান্নাতীরা এবার তালাশ করবে আর কি চাওয়া যায়। এবারে সব জান্নাতীরা, সাধারণ যারা আছে এরা সবাই আলেমদের দিকে তাকাবে। আপনারা জ্ঞানী, কোরআন হাদিস সম্পর্কে আপনাদের ধারণা ছিল, আমাদের কোনো ধারণা নাই। আল্লাহ তো প্রশ্ন করতেছেন কি চাওয়া যায়, কি চাওয়া যায়। এবার আপনারাই সিদ্ধান্ত করেন। ওই দিন আলেমদের রাজ চলবে। সুবহানাল্লাহ বলেন। আলেমরা বলবে, দুনিয়াতে কথা বলে, হক কথা বলে, কত বিরোধিতা, কত সমালোচনা, কত কিছু। ইমামতি করতে গিয়া কত ষড়যন্ত্রের শিকার হয়েছি, ইমামতি করতে গিয়া কত লাঞ্ছিত হয়েছি, কত সভাপতির গালি শুনছি, কত মুসল্লির কথা শুনছি, তারপরও হক পথ ছাড়ি নাই, তারপরও কোরআন ছাড়ি নাই, হাদিস ছাড়ি নাই। ও আল্লাহ, শুধু একটাই, তোমাকে পাওয়ার আশায়। ও আল্লাহ, দুনিয়াতে কখনো তোমাকে দেখতে পাই নাই, ওই গভীর রজনীতে উঠে সেজদা দিয়েছি তোমার কুদরতি কদমে, তোমাকে তো পাই নাই, তোমাকে তো দেখি নাই। না দেখি বিশ্বাস করেছি, বিশ্বাসের ফলস্বরূপ তুমি জান্নাত দিয়া দিলা, পাইলাম। কিন্তু তোমাকে দেখা একটা শখ, একটা আকাঙ্ক্ষা, তামান্না আমাদের প্রত্যেকের দিলের মধ্যে আছে। আল্লাহ তাআলা ওই সময় পর্দাটা একটা টান দিবেন, টান দিয়া বলবে, এবারে দেখো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। আল্লাহ কোরআনে বলেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ যে সেদিন সালাম দিবে জান্নাতীদেরকে, কোরআনে সূরাতুল আহজাব তুলেন, সেখানে আল্লাহ বলেছেন, আল্লাহ পর্দা টান দিবেন, শত শত হাজার হাজার নূরের পর্দা টান দেওয়ার পর সব জান্নাতীরা সোজা সোজি আল্লাহকে দেখতে পাবে। সালাম দিবে রব জান্নাতীদেরকে। এবারে মসজিদ ময়দানের কথা মনে আসেনি? ওখানে ওই কুরসির ভিতরে বসে আল্লাহ ঘোষণা দিবে, এই জান্নাতীরা, এবারে তো আমাকে দেখতে পাইলা চক্ষে, এই দুনিয়ার চক্ষু না, জান্নাতীওয়ালা চক্ষু। এই দুনিয়ার চক্ষুর লেন্স অনেক কম, পাওয়ার অনেক কম, এজন্য দেখতে পাই না। সূর্যের আলো বেশি, চোখের আলো কম, এজন্য সূর্যের দিকে তাকাইতে পারি না। লাইটের আলোর পাওয়ার বেশি, চোখের আলো কম, এজন্য লাইটের আলোর দিকে তাকাইতে পারি না। এটা যদি বুঝেন, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ প্রত্যেকের চোখ আর এই চোখ রাখবেন না, এমন নূরের চোখ দিয়া দিবেন, এমন পাওয়ারওয়ালা, যেই পাওয়ারওয়ালা চোখ দিয়া
সরাসরি আল্লাহকে দেখা যাবে। এবারে রাসূলের হাদিস শুনেন, যার যেমন আমল সে তেমন ভাবে আল্লাহকে দেখতে পাবে। কেউ দেখবে সব সময়, কেউ দেখবে সকালে, কেউ দেখবে বিকালে, আবার কেউ দেখবে সকালে আবার বিকালে, কেউ দেখবে শুধু জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। মাজিদ ময়দানে আওয়াজ দিবেন, এই দুনিয়াতে কোরআন দিয়েছিলাম, শুনছিলা তোমরা আব্দুল্লাহর কণ্ঠে, আমার মানুষ বানানো কণ্ঠ দিয়া তোমরা শুনছো। যেই রব আমি কোরআন দিয়েছি, আমার কণ্ঠে তোমরা শুনবানি। আল্লাহু আকবার। এবারে রবের কণ্ঠ কেমন হবে এটা বুঝানোর ভাষা নাই। আল্লাহ তাআলা ওই দিন আওয়াজ দিবেন সূরাতুর রহমান, আনার রহমান, আনার রহমান বলবেন, আনা মানে আমি। সূরাতুর রহমান বলবেন, আল্লাহ বলেছেন ওখানে আর রহমান আল্লামাল কোরআন, আমি সেই রহমান, যেই রহমান কোরআন দিয়েছি, যেই রহমান মানুষ তোমাদেরকে বানাইছি, যেই রহমান তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি, যেই রহমান কোরআন তোমাদেরকে শিক্ষা দিয়েছি, ওই রহমানই হলাম আনার রহমান। আল্লাহু আকবার। ওই দিন আর রহমান আল্লাহ বলবেন না, আল্লাহ বলবেন আনার রহমান। পুরা সূরা রহমান যখন আল্লাহর কণ্ঠে এমন ঝংকার তুলবে, জান্নাতীরা হেলে দুলে পড়ে যাবে। এ ভাই, কোরআন শিখেন, নামাজ আদায় করেন, সৎ পথে চলেন, হারাম থেকে বাঁচেন, সুদ থেকে বাঁচেন, বেপরদা থেকে বাঁচেন, নিজেকে সেভ করেন। তাইলে ওই দিন মাজিদ ময়দানে যারা উপস্থিত থাকবে, এর মধ্যেও আপনিও থাকতে পারবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহর কণ্ঠে কোরআন শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন।